আজ আমি আপনাদের সাথে কালনার বিখ্যাত মিষ্টি মাখা সন্দেশের রেসিপি শেয়ার করব। নমস্কার, কেমন আছেন সবাই? রেসিপি বাই শ্রিয়ামস মম চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। চলুন তাহলে রেসিপিটি দেখে নেওয়া যাক। একটি কড়াইয়ের মধ্যে মোটামুটি 3.5 লিটারের মতো আমি ফুল ফ্যাট মিল্ক নিয়ে নিয়েছি। আপনারাও চেষ্টা করবেন দুধটি যেন ফুল ফ্যাটই হয়। এবারে দুধটি গরম হওয়া পর্যন্ত আমাদের অপেক্ষা করতে হবে। গরম যখনই হয়ে যাবে মানে বেসিক্যালি এই দুধের ছানা কাটানো হবে। তো এর জন্য একটি পাত্রের মধ্যে আমি কিছুটা লেবুর রস, 2 চামচের মতো ভিনিগার এবং কিছুটা পরিমাণ জল দিয়ে একটি মিশ্রণ তৈরি করে রেখেছি। আপনারা যদি চান শুধু ভিনিগার বা শুধু পাতিলেবুর রস দিয়ে ছানাটি ইজিলি কেটে নিতে পারেন। এবারে আমি অল্প অল্প করে ভিনিগার লেবুর যেই জলের মিশ্রণটি রয়েছে সেটিকে দিয়ে ভালো করে হাতার সাহায্যে আস্তে আস্তে করে জলটিকে স্প্রেড করতে থাকবো। তাহলে সুন্দরভাবে ছানাটি কেটে যাবে এবং ছানাটি খুব ক্রিমি তৈরি হবে। আর হ্যাঁ, এই পর্যায়ে কিন্তু আমি গ্যাসের ওভেন একদম বন্ধ করে দিয়েছি। মিষ্টির দোকানে কিন্তু এইভাবেই ছানা কাটানো হয়, তো তার জন্যই ছানা খুব সফট তৈরি হয়। আপনারাও চেষ্টা করবেন গ্যাসের ওভেন বন্ধ করেই তারপরেই ছানাটি কাটিয়ে নেওয়ার। দেখেছেন ছানা আলাদা হয়ে গেছে আর জলটি কি সুন্দর উপরে উঠে এসেছে। এবারে আমার কিন্তু ছানার জল ঝরানো হয়ে গেছে। আপনাদের কাছের থেকে একটু ছানাটি কীরকম তৈরি হয়েছে সেটি দেখানোর চেষ্টা করলাম। এবারে এই ছানাটিকে হাতের সাহায্যে চটকে চটকে ভালোভাবে মিহি করে ম্যাশ করে নিতে হবে। আপনারা এইভাবে চটকেও মেখে নিতে পারেন অথবা হাতের এই তালুর সাহায্যে ডলে ডলে ভালো করে ছানাটিকে ম্যাশ করে নিতে পারেন। ছানাটি কিন্তু খুব সুন্দর মিহিভাবে আমি মেখে নিয়েছি। তো আমার কিন্তু এখন হাতে লাগছে না, এটার মানেই ছানাটি একদম পারফেক্টভাবে মাখা হয়েছে। এবারে আরও একটি কড়াই বসিয়ে তাতে প্রথমে সামান্য একটু জল দেব, তার মধ্যে দিয়ে দেব 500 ml এর মতো দুধ। আগে জল দিয়ে তারপরে দুধ দিলাম এই কারণেই যাতে দুধ নিচের দিকে লেগে না যায়। এবারে সামান্য একটু গুঁড়ো দুধকে আমি উষ্ণ গরম জল দিয়ে ভালো করে গুলিয়ে রেখে দেব। পাউডার দুধটি ভালোভাবে গুলে গেলে এবারে দুধের মধ্যে অ্যাড করে দেব। অবশ্যই পাউডার দুধ ব্যবহার করবেন, তাহলে দুধ থেকে সুন্দর গন্ধও ছাড়বে আর ক্ষীরটাও খুব তাড়াতাড়ি হয়ে যাবে। এবারে আরও সুন্দর স্মেলের জন্য দিয়ে দিচ্ছি এলাচের বীজ। আর হালকা যাতে একটি মিষ্টি স্যাফরনের কালার আসে তার জন্য কিছুটা কেশর ব্যবহার করেছি আমি। আপনাদের কাছে স্যাফরন না থাকলে বা সাদা যদি মাখা সন্দেশ করতে চান তাহলে অবশ্যই এগুলো ব্যবহার করার কোনো প্রয়োজন নেই। হালকা একটু ফ্লেভারের জন্য দিয়ে দিচ্ছি গোলাপ জল। মোটামুটি দুধটিকে আমার বেশ খানিকটা সময় ধরে ফোটানো হয়ে গেছে, হালকা ঘন হয়ে এসেছে। এবারে দিয়ে দেব পরিমাণ মতো চিনি। আমি এখানে আমার স্বাদ অনুযায়ী চিনি ব্যবহার করেছি, আপনারা আপনাদের মতো কম বেশি করে নেবেন। তো চিনি ভালোভাবে গুলে গেছে। এবারে যে আগের থেকে ম্যাশ করে রাখা ছানাটি ছিল সেটিকে ধীরে ধীরে এর সাথে মিলিয়ে নিতে হবে। প্রথমের দিকে ছানাটি কিন্তু দলা পাকিয়ে যাবে, তারপরে আস্তে আস্তে আপনারা স্প্যাচুলার সাহায্যে এগুলোকে সুন্দরভাবে দুধের সাথে মিলিয়ে দেবেন। একান্তই যদি দেখেন যে এগুলো মিলতেই যাচ্ছে না, কোনোভাবে দানা দানা হয়ে আছে, আমারও কিন্তু মোটামুটি দানা দানা হয়ে আছে, আস্তে আস্তে কিন্তু মিলে গেছিলো। আপনারা অপেক্ষা করবেন, তারপরেও যদি বেশি সময় না থাকে মিক্সিতে একবার ঘুরিয়ে নিতে পারেন। আমার কিন্তু কড়াইয়ের পাশে একটু লেগে গেছে, সেটা নিয়ে কোনো চিন্তা করার দরকার নেই। দুধের জ্বালানোর কাজ করছি, সামান্য একটু লেগে যেতেই পারে। তো মোটামুটি মাখা সন্দেশের জন্য পাক দেওয়া কিন্তু আমার একদম রেডি হয়ে গেছে। এবারে গ্যাসের ওভেনটি বন্ধ করে আমি কিন্তু এটিকে সুন্দর করে ঠান্ডা করে নেব। এবারে একটি এয়ারটাইট কন্টেনারের মধ্যে আমি এটিকে ঢেলে সুন্দরভাবে ঠান্ডা করে নেব। আর ওপর থেকে গার্নিশিংয়ের জন্য দিয়ে দেব বেশ খানিকটা পরিমাণে আমন্ড বাদাম এবং কেশর। অবশ্যই বাদামের ব্যবহার করবেন, মুখে পড়লে বেশ ভালো লাগে।
এটি কিন্তু খুব ইজি একটি রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করলাম। অবশ্যই বাড়িতে এইভাবে একবার ট্রাই করবেন, মানে জাস্ট মুখে দিলে মিলিয়ে যাবে এমনই ধরনের এটি পাক দেওয়া হয়েছে। যেহেতু এটি একটি ভারী ধরনের মানে টেক্সচার আছে, সেই কারণে ঠান্ডা হতে কিন্তু বেশ আমার সময় লেগেছে। তো আমি কিন্তু পরের দিন সকালে এটি আপনাদেরকে কেটে দেখাচ্ছি। আমি স্প্যাচুলার সাহায্যেই কেটেছি। আগেই বলে দিচ্ছি, এটা কিন্তু কোনো শেপে আসবে না, যেহেতু মাখা সন্দেশ। তাও মোটামুটি ঠান্ডা হলে একটা শেপ নেবে, তাই বলে সন্দেশের মতো চৌকো পিস সেরকম কিন্তু হবে না। এটার একটা মাখা মাখা ব্যাপার তো থাকবেই, যেই কারণে এই সন্দেশের নাম মাখা সন্দেশ। খেতে কিন্তু অসম্ভব সুন্দর হয়েছিল। অবশ্যই বাড়িতে এইভাবে একবার ট্রাই করবেন। আর ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে অবশ্যই আমার পাশে থাকবেন। সুদীপ্তকে সার্ভ করে দিয়েছিলাম, সুদীপ্ত খেয়ে বলেছে অসাধারণ, জাস্ট মুখে দিলেই মিলিয়ে যাচ্ছে। শুধু সুদীপ্তও নয়, আমার ছেলেও খেয়েছে। তো বাড়িতে যদি বেবিরা থাকে অবশ্যই এভাবে অল্প মিষ্টি দিয়ে বানিয়ে আপনারা কিন্তু ওদেরকে খাওয়াতে পারেন। আমার ছেলে কিন্তু চেয়ে চেয়ে খেয়েছে। আজকের জন্য ভিডিওটি এই পর্যন্ত। আরও একটি নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হব। ততক্ষণের জন্য টাটা, বাই বাই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দে থাকবেন। বলো ভালো হয়েছে, বলো বলো ভালো, বলো ভালো, বলো।